আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়ের শিরোনাম আমি সিলেক্ট করেছি, এক দেশ, এক সংবিধান, এক আইন, বিচার, বিচারের নামে প্রহসন বা বিচারের নামে দ্বিচারিতা। গত কদিন ধরেই আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছেন, ন্যাশনাল নিউজ এবং বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তারা এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেছে এবং বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে আওয়াজ উঠছে। ঘটনা হচ্ছে দিল্লির উত্তমনগরের ঘটনা। হোলির দিনের একটি ঘটে যাওয়া ঘটনা। গত 3 দিন থেকে আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় চরমভাবে এটি হচ্ছে আর কি, প্রচার হচ্ছে। বিষয় কি? বিষয় হচ্ছে একটি 11 বছরের বা 10 বছরের একটি বাচ্চা মেয়ে দোতলার ছাদ থেকে বা ওপর থেকে বেলুনে ভর্তি কিছু রং একটি ভদ্র মহিলা, মুসলিম ভদ্র মহিলা যিনি বোরখা পুরোহিতা ছিলেন, তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তার উপরে ফেলে দেন বা পড়ে যায়। একে কেন্দ্র করে সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়, উভয় পক্ষের একটা দ্বন্দ্ব শুরু হয়। সে সময় উভয় সম্প্রদায়ের লোকেরা, কাছাকাছি যে সমস্ত লোকেরা রয়েছে, তারা এ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত এ দ্বন্দ্ব শুরু হয় এবং উভয় পক্ষের যে, যেহেতু এই বিষয়টি হিন্দু মুসলিম প্রথমে রূপ নিয়েছিল এরকম বিষয় নয়, পরবর্তীতে এটি রূপ নিয়েছে। প্রথম দিকে তাদের পারিবারিক বা তাদের আগে থেকেই কিছুটা তাদের মতনৈক্য, মত পার্থক্য, কিছুটা পারিবারিক তাদের ছিল, মানে সমঝোতার জায়গাতে কমিখান্তি তাদের আগে থেকেই ছিল। কিন্তু পরবর্তী সময় যখন উভয় পক্ষের হাতাহাতিতে প্রথমত আমরা দেখেছি যে তরুণ নামের একজন হিন্দু ভাই, তাকে সেও ইনজোর হয় এবং উভয় পক্ষেরই 4-5 জন করে ইনজোর হয়, সবাই হাসপাতালে ভর্তি হয়। এই তরুণ নামের এই হিন্দু ভাই গত পরশুদিন সে ডেথ করেন বা মৃত্যু বরণ করেন হাসপাতালে। এ নিয়ে শুরু হয় বিশাল হারে রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ, এবং এই ধর্মীয় মেরুকরণ এবং রাজনীতি এমন একটা জায়গায় যে পৌঁছায়, যেটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে, গদি মিডিয়া থেকে শুরু করে নিয়ে সবাই কিন্তু এই খবরটি ব্যাপক হারে ধর্মের সাথে নামকে মিশিয়ে দিয়ে এ প্রচারণা শুরু করে। ফলশ্রুতিতে আমরা দেখেছি যে দিল্লি পুলিশ এবং সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে। আমরা যেটুকুন তথ্য সূত্রে জানতে পারি যে উভয় পক্ষের মধ্যে মুসলিমদের প্রায় 8 জনকে অ্যারেস্ট করা হয়। পরবর্তী সময় কিছু বজরং দল, শিবসেনার এই ধরনের কিছু উগ্র হিন্দুত্ববাদীরা আবার নতুন করে আন্দোলন শুরু করে। ভালো কথা, অন্যায় করেছে, অন্যায়ের বিচার হওয়া উচিত। কোনো মৃত্যুই কাম্য নয়, কোনো মৃত্যুই কোনো ভাবেই এটি কিন্তু বরদাস্ত করা যাবে না। আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এ রাষ্ট্রে সংবিধান রয়েছে, আইন রয়েছে, বিচার রয়েছে। কিন্তু যখন এই তরুণের হত্যার খবর যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ভাবে প্রচার হতে শুরু করলো, গদি মিডিয়া যখন এই এই নিউজে ধর্মকে জুড়ে দিল, তখন আলাদা একটা মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করছি গত কদিন ধরে এটা কিন্তু চলছে। ফলশ্রুতিতে কি হলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো, কিন্তু জমায়েত করে উগ্রবাদীরা, যে সমস্ত উগ্রবাদী হিন্দুরা জমায়েত করে এই যে যে পরিবারের উপরে তাদের ক্লেম যে তাদেরকে হত্যা করেছে, এই তরুণকে হত্যা করেছে, তা সেই সমস্ত পরিবারের বাড়িতে গিয়ে বজরং দল থেকে, শিবসেনা থেকে তারা গিয়ে বাড়িতে তোড়জোড় শুরু করে এবং ভাঙচুর শুরু করে, পুরো বাড়িকে তছনছ করে দেয়। এবং গতকালকে থেকে যেটুকু খবর ছিল মোটামুটি ঠিক ছিল, কিন্তু আজকে এটি একটা চরম পর্যায়ে চলে যায়। আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, এ রাষ্ট্রে আইন রয়েছে। যদি তারা অন্যায় করে থাকে, অবশ্যই তার শাস্তি হবে। আমি শেষে এই কথা বলবো যে এটি ইসলামের ওয়েতে কি হওয়া উচিত, এটা ঠিক এই জায়গাতে আমরা লক্ষ্য করছি সকাল থেকেই সেই জায়গায় বুলডোজার গিয়ে যারা ভিকটিম, যাদের উপর অভিযোগ রয়েছে, মার্ডারের অভিযোগ রয়েছে, হত্যার অভিযোগ রয়েছে, তাদের বাড়িকে বুলডোজার দিয়ে পুরো বাড়িকে ধ্বংস করে দেওয়া হলো, পুরো বাড়িকে ভেঙে দেওয়া হলো। আপনারা অলরেডি হয়তো সোশ্যাল মিডিয়া এটা দেখেছেন। কথা আমার এই জায়গায় নয়। অবশ্যই যে ঘটনা ঘটেছে, তরুণের সাথে যে ঘটনা ঘটেছে, এটি নিন্দনীয়, এটি কোনোভাবে কাম্য নয়।
যেটুকুন তথ্যসূত্রে জানতে পারি যে তাদের পারিবারিক দ্বন্দ্ব আগে থেকেই ছিল। এই পারিবারিক দ্বন্দ্বটি এই মানে এই হোলির মুহূর্তে তারা কিন্তু পারিবারিক দ্বন্দ্বকে, ব্যক্তিগত দ্বন্দ্বকে তারা এ জায়গাতে নিজস্ব রাগ প্রকাশ করেছে এর মাধ্যমে। আমাদের কথা হচ্ছে, যদি অন্যায় করে থাকে আইন তার সাজা দেবে। সংবিধানের কোথায় কত নাম্বার আর্টিকেলে লেখা আছে যে তার বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, তার পুরো সম্পত্তিকে নষ্ট করতে হবে? তার বাড়ি কি দোষ করলো? এই স্ট্রাকচার কি দোষ করলো? আসলে আইনের নামে দ্বিচারিতা আমরা এখানে লক্ষ্য করছি। ভালো কথা, এটা একটা কথা ক্লিয়ার, আমি দর্শক বন্ধুদের কাছে এই নিউজটি ক্লিয়ার করে বলতে চাইছি, যে বা যারা এই অন্যায়ের সাথে যুক্ত, এই তরুণ ভাইকে যারা হত্যা করেছে, তার শাস্তি ভারতের সংবিধান অনুযায়ী যে শাস্তি নির্ধারিত হবে সে শাস্তি তাকে নিতে হবে মাথা পেতে। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু পাশাপাশি আমাদেরকে এই গদি মিডিয়ার উপর এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যে সমস্ত ইউটিউবাররা যারা রাত দিন খেপে গেছে একদম এই নিউজ নিয়ে, তাদের কাছে আমাদের প্রশ্ন যে এই এক সপ্তাহের ভেতরে এই ভারতের মাটিতে আরো অনেক জায়গাতে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। তার ভেতরে একটি ইউপির ঘটনা, 12 বছরের একজন মুসলিম ছাত্র উন্নায়ের, মানে উন্নায়ের তিনার নাম, তিনি মানে তিনাকে গুলি করে হত্যা করেছে তার বন্ধু, তার হিন্দু মানে সঙ্গী বা বন্ধু উন্নায়েরকে হত্যা করেছে গুলি মেরে। বার্থডে পার্টির নাম করে তাকে গাড়িতে করে নিয়ে গেছে, ইউপির ঘটনা, এবং তাকে একদম সেই মানে হেড করে এবং মানে রিভলভার দিয়ে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। তার বাবা খুব মানে মর্মান্তিক একটি মানে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে এই জায়গাতে যদি আমি আব্দুল জব্বার না হয়ে যদি এখানে শ্রী রাম হতো, এখানে কোনো হিন্দু হতো আর অপোজিশনে যদি আমি থাকতাম, তাহলে তো আমার বাড়িতে বুলডোজার আসতো, তাহলে তো আপনাদের পুলিশদেরকে লক্ষ্য করে বলেছে, তাহলে তো আপনাদের হাতে লাঠি থাকতো, তাহলে তো আপনারা সেই মানে অ্যাকশন গ্রহণ করতেন। যে ঘটনাটি দিল্লির ক্ষেত্রে ঘটলো, যে ঘটনাটি মানে এই দিল্লির মানে উত্তম নগরের ক্ষেত্রে ঘটলো, সেম জিনিসটি এই ইউপির এই 12 বছরের মানে ছাত্রের, মুসলিম ছাত্রের বাবা ব্যক্ত করেছেন। চিন্তা করতে পারেন, একই দেশ একই আইন, বিচারের ক্ষেত্রে বিচারিতা। তাহলে এর এর এই যে 12 বছরের যে কলেজের টুকরাকে সে হত্যা করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, এর বিচার পাবে না? আমরা যদি দেখি তাহলে বিহারের একটি ঘটনা দেখবো, দারভাঙ্গার ঘটনা। একজন বৃদ্ধ যার নাম হচ্ছে আব্দুল সালাম, তাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? পিটিয়ে হত্যা করা হয়েছে। কারণ কি? কারণ সে যে মানে পথ দিয়ে যাচ্ছিলেন বাজারের দিকে, তার পাশে একটা হিন্দু পরিবার রয়েছে, মনীষ কুমারের পরিবার, সে পরিবারে তারা এবং আর একটা মুসলিম পরিবারের সাথে তাদের বাকবিতণ্ড হচ্ছিল বিভিন্ন ইস্যু নিয়ে। সে যখন জাতি নিয়ে এবং ধর্মকে টেনে কথা বলে, তখন এই আব্দুল সালাম সে এই প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে তাকে ধরে তারা রড দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই মানে একজন বৃদ্ধকে, একজন 60 বছরের বৃদ্ধকে হত্যা করে দেওয়া হয়। নিউজ থেকে এই খবর নাই, গদি মিডিয়া এই খবরকে হজম করে দিয়েছে। বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইউটিউবার, 2 পয়সার ইউটিউবার যারা লাফালাফি করছে ধর্ম বিপদে বলে, তারা কিন্তু এই খবরকে কভারেজ করছে না। এবং দুর্ভাগ্যের হলেও সত্য যে মুসলিমদের কোনো কথা বলার কোনো আওয়াজ নেই, মুসলিমরা নিশ্চুপ। এতগুলো ঘটনা হওয়ার পরেও মুসলিমদের কোনো ইউটিউবার, মুসলিমদের কোনো নিউজ চ্যানেল এইভাবে প্রচারে আসতে পারেনি। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি দেখি তাহলে আরেকটি ঘটনা দেখবো, এটাও বিহারের ঘটনা। সেটি 40 বছরের একজন মহিলা, যার নাম হচ্ছে রওশন খাতুন। জমি বিবাদের কে কেন্দ্র করে পঞ্চায়েত বসেছে এবং পঞ্চায়েতের প্রধান তাকে ডেকেছে, পিলারে বেঁধে তাকে বেধড় মার দিয়েছে। সে রোজা অবস্থায় ছিল। যখন সে পানি খেতে চেয়েছে, তখন তাকে মদ এবং প্রস্রাব খিলানো হয়েছে। চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করছি, আমরা কোন সমাজে বসবাস করছি। একজন 40 বছরের একজন কোরআনের হাফেজা বলা হচ্ছে, বা একজন মহিলাকে, যে কোনো বিবাদ থাকতে পারে, আইন আছে, দেশের ল রয়েছে, সমস্ত কিছুকে হাতে করে নিয়ে এই 40 বছরের মেয়েকে পিলারে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেওয়া হলো। অথচ গদি মিডিয়া নিশ্চুপ, অথচ বিভিন্ন ধরনের মিডিয়া নিশ্চুপ। আমরা বলতে চাই, এতগুলো ঘটনা হওয়ার পরেও এই জায়গাতে আমরা বলতে চাই, এখানে ধর্মীয় কারণকে ঢুকানো কোনোভাবেই ঠিক নয়। আজকে দিল্লির উত্তম নগরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মুসলিমদেরকে ব্লেম করা হচ্ছে, মুসলিমদের উপরে এর দায়ভার চাপানো হয়েছে। একটা পরিবার, একজন ব্যক্তি কোনো অন্যায় করেছে, এর পুরো দায়ভার মুসলিম জাতির উপরে চালিয়ে দেওয়া হলো।
মুসলিম জাতির সম্পর্কে কত বাজে বাজে মন্তব্য, মুসলিমরা উন্মুখ, মুসলিমরা তুন্মুখ, ইসলাম ধর্ম উন্মুখ, তারা জঙ্গি, তারা সন্ত্রাসবাদী, তারা জিহাদি, আরো কত কত বাজে বাজে কমেন্ট আজকে করা হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, অন্যায় তো একজন ব্যক্তি করেছে, সমস্ত অন্যায়ের দায় এই যে এতগুলো ঘটনা ঘটেছে, রাত দিন মুসলিমদেরকে কুকুর তাড়া করে আজকে ভারতে মারা হচ্ছে। মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি দেখে তাদের হিন্দুত্ব জেগে যাচ্ছে এবং যেখানে সেখানে কুকুর তাড়া করে মুসলিমদেরকে মারছে, যেখানে সেখানে বলছে বলো জয় শ্রীরাম। এই নির্যাতন, এই অত্যাচার সারা ভারতবর্ষে কত হয়েছে, গোনা যাবে না। তার জন্য কি সমস্ত হিন্দু সম্প্রদায় দায়ী? তার জন্য কি সনাতন ধর্ম দায়ী? অবশ্যই দায়ী নয়। হিন্দু সমস্ত ধর্ম অবশ্যই দায়ী নয়। যেমন একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজকে দাগিয়ে দেওয়া, পুরো মুসলিম সমাজকে জিহাদি বলা, পুরো মুসলিম সমাজের উপরে দোষ চাপিয়ে দেওয়া যেমন ঠিক নয়, ঠিক তেমনই কোন ঘটনা যদি হিন্দুরা ঘটায়, কোন হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি ঘটায়, তাহলে এটা পুরো হিন্দু সম্প্রদায়ের উপরে চাপানোটা হচ্ছে মূর্খামি। আমরা বলতে চাই ভারতের গভর্নমেন্টকে, একই দেশ, একই আইন, একই সংবিধান, তাহলে বিচারের ক্ষেত্রে দ্বিচারিতা কেন? এতগুলো ঘটনা ঘটেছে, এগুলো ঘটনার ক্ষেত্রে আপনাদের অ্যাকশনের যে লেয়ার, আজকে দিল্লির উত্তম নগরের ঘটনার অ্যাকশনের লেয়ারের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কেন? আমরা কেন এটা অনুভব করছি যে আজকে মুসলিম হলে বিচার পাবে না? আজকে যদি আরএসএস এর লোক হয়, ব্রাহ্মণ্যবাদী হয়, তাহলে কোনো যদি ঘটনা ঘটে যায়, তাহলে তাকে বুলডোজার দিয়ে তার বাড়িকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার বাড়িকে তছনছ করে দেওয়া হচ্ছে এবং পুরো পাড়াকে পাড়া সেই জায়গাতে খালি করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার ভাবে এই কথা বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত একটি সংবিধান, প্রদত্ত একটি ধর্ম, একটি জীবন ব্যবস্থা। এখানে কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের জঙ্গিবাদ এখানে প্রশ্রয় পেতে পারে না। যদি ব্যক্তিগতভাবে কেউ অন্যায় করে থাকে, অবশ্যই তার সাজা হবে। আমরা যে দেশে বসবাস করছি, এ দেশের আইন অনুযায়ী তার উপরে সাজা হবে। এর জন্য আপনি পুরো জাতিকে গালি দিবেন? আজকে মুসলিমদের কি অবস্থা, মুসলিমদের কি করুণ অবস্থা, আজকে এটি বলতে খুবই লজ্জা লাগে। আজকে মুসলিমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের আওয়াজটা পর্যন্ত তারা তোলার ক্ষমতা রাখে না, তারা জাতির কাছে পেশ করার ক্ষমতা রাখে না, তারা উঁচু আওয়াজে এই আওয়াজে বলতে পারে না যে আমাদের উপরে নির্যাতন হচ্ছে। আজকে কতটা ঘটনা আপনি নেবেন, কোনটা কোনটা ঘটনা নেবেন? যে যতগুলো ঘটনা ঘটেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন অলরেডি, অনেকগুলো ঘটনা আপনারা লক্ষ্য করেছেন। এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, একজন বৃদ্ধ ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছে, হোলির নাম করে তার উপরে যে নির্যাতন হচ্ছে, এটা আপনাদের ধর্মীয় উৎসব, অবশ্যই আপনাদের পবিত্র হোলিকে আপনারা মানাবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু তার জন্য একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন পাঞ্জাবি পুরোহিত, একজন ব্যক্তি সে যাবে রাস্তা দিয়ে, আর আপনি তাকে ধরে বিভিন্ন ধরনের কটূক্তি মন্তব্য করবেন আর তাকে হোলি মাখাবেন, এটাও তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটাও আইনের যারা প্রশাসক রয়েছেন তাদের এটা দৃষ্টি আকর্ষণ আমি করছি। এবং আমি বলতে চাই যে আমরা শুধুমাত্র এক জায়গা থেকে এই কথা বললে হবে না। আজকে যেভাবে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন, তার পুরো একটা লিস্ট রয়েছে আমার কাছে, পুরো একটা লিস্ট রয়েছে, কত সালে কত তারিখ থেকে কোথায় কতজন ব্যক্তি মুসলিমরা আজকে নির্যাতনের শিকার হয়েছে, আপনাদের কাছে বলার কিছু নেই। পরিশেষে আহ্বান থাকবে আপনাদের কাছে, আল্লাহ তাআলা বলেছেন এই শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের যদি কেউ বিঘ্নিত ঘটায় কোনো মুসলিম ব্যক্তি, এর জন্য এই ব্যক্তিগতভাবে সে দায়ী, তার জন্য পুরো মুসলিম সমাজকে দাগিয়ে দেওয়া, পুরো মুসলিম সমাজের উপরে ক্লেম করে দেওয়া, এটি অবশ্যই অন্যায় কাজ। আমরা এ দেশে বসবাস করছি, আমরা এ দেশের মুসলিম, আমাদের অধিকার রয়েছে, রাইট রয়েছে, আমরা এ দেশের সমস্ত নিরাপত্তা, সমস্ত ধরনের আইনের সমস্ত সুবিধা আমরা পাওয়ার অধিকার আমাদের রয়েছে। সম্মানীয় উপস্থিতি, আসুন আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করলাম আজকে, আপনারা সচেতন থাকুন, আপনারা সজাগ থাকুন এবং ইসলাম ধর্মের যাতে কোনো ধরনের ক্লেম তারা করতে না পারে, ইসলাম ধর্মকে নিয়ে যাতে কোনো ধরনের কটূক্তি তারা না করতে পারে, এই আহ্বান আপনাদের কাছে থাকছে যে আপনারাও আপনাদের চরিত্র দিয়ে তাদের কাছে মন জয় করে নিন এবং তাদের কাছে আমাদের উত্তম আদর্শটাকে তুলে ধরুন। আজকে তারা কথায় কথায় মোহাম্মদকে গালি দিচ্ছে, মোহাম্মদ সাল্লামকে গালি দিচ্ছে, আল্লাহর নামে উল্টাপাল্টা কটূক্তি করছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এগুলো সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন এবং যারা এই অন্যায়ের সাথে যুক্ত, যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে কোনো ধর্মকে সে যদি কোনো আঘাত দিয়ে কথা বলে, সে হিন্দু হোক মুসলিম হোক, তার উপরে আপনারা আইনের যে আইন রয়েছে, সেই আইনের ভাষাতে তাদের সাথে কথা বলুন। আমি আর ভিডিও বড় করতে চাইছি না, আমি সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সমস্ত দর্শক বিন্দুদেরকে বলবো, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা
নিজেরা সজাগ হবেন এবং আশপাশের সমস্ত ব্যক্তিদেরকে সজাগ করবেন। আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখেই আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।